প্রতিদিনের মতো আজও প্রচারে দিলীপ ঘোষ। বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের সূর্যনগর মালির মাঠে জনসংযোগ। এদিন বিজেপি প্রার্থীর কাছে স্থানীয় এক ব্যক্তির আবেদন, বর্ধমানে সেই অর্থে খেলার মাঠ নেই। সূর্যনগরের মাঠে একের পর এক বিল্ডিং উঠছে। ক্ষমতা পেলে এই মাঠটি বাঁচিয়ে রাখার আর্জি জানান দিলীপের কাছে। সবই দখল হয়ে যাচ্ছে, তবে আমি আবেদন নিবেদন করি না, আমি অ্যাকশন করি, মন্তব্য দিলীপের। আমাদের বাংলায় প্রতিবাদ করা, আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, রাজনীতি লাভ না। আমি বলছি, আমি নিবেদন আবেদন করি না কারণ রাজনৈতিক, আমি অ্যাকশন করি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গিতে ভোট প্রচারে প্রার্থী মোহাম্মদ সেলিম। জলঙ্গি ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানকার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন সেলিম। তারপরে কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। বাম কংগ্রেস সমর্থকদের নিয়ে একযোগে এলাকায় মিছিল করেন মোহাম্মদ সেলিম। জলঙ্গি বাজার সহ এলাকার একাধিক জায়গায় জনসংযোগ সারেন বাম কংগ্রেসের জোট প্রার্থী। ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যে বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা তো আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোট বাঁধি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে জেতানোর লক্ষ্যে পথে নামলেন মহিলারা। রানীনগর 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কর্মী সমর্থকের ভোটে জেতার রণকৌশল নিয়ে আলোচনায় বসলেন। প্রার্থীর হয়ে কিভাবে ভোট প্রচার করা হবে তা নিয়ে বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে সভা করলেন মহিলা কর্মী সমর্থকরা। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূল সেনাপতি। জেলা নেতৃত্বের সঙ্গে রণকৌশল বৈঠক অভিষেকের। কোচবিহার লোকসভা আসন পুনরুদ্ধারের দলীয় বৈঠকে বার্তার দিকে নজর রাজনৈতিক মহলের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তাকে শতাব্দী প্রাচীন ফুলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে টাকের বিস্তীর্ণ জায়গায় প্রচার শুরু করলেন তিনি। তবে প্রচারের ইস্যু কি, উত্তর না মেলায় কটাক্ষ তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেখানে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর বীরভূমের মাটিতে পা রাখলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। জনসেবা করার কথা ভেবে তাঁর রাজনীতিতে আসা। কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন সে কথা। শতাব্দী রায় আপনার প্রতিপক্ষ, তিনি বলছেন 200% আশাবাদী তিনি জিতবেনই। 15 বছর ধরে তিনি বীরভূমে রয়েছেন। আমার শেষ প্রশ্ন, দেখুন একটা কথা বলি, 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, 200-র সামনের 2টা না কেটে যায়। আপনি কতটা কনফিডেন্ট? এত রাত্রে এত মানুষ বসে আছে এরকমভাবে, আপনারা তো দেখলেন ঢোকার সময়, তারপরে আপনার মনে হয় যে আমাদের মধ্যে কোনো আমরা কনফিডেন্ট শুধু নয়, আমরা জিতবো। দেখুন একটা কথা বলছি, ওভার কনফিডেন্স কখনো ভালো নয়, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটাতে আজকে যারা ওদের টিএমসির সাথেও আছে দেখবেন 1000 টাকাও নিচ্ছে, ভোট আমাদেরই দিচ্ছে, নিশ্চিন্ত থাকবে। আমরা তখন কথা বলছিলাম দেবাশিস ধরের সঙ্গে, তিনি পরিষ্কার করে দিলেন যে তিনি জেতার পক্ষে 100% কিন্তু তিনি আশাবাদী। বীরভূমের সিউড়ি থেকে ক্যামেরায় রাজা হোসেনের সাথে মনাবীর বংশী, কলকাতা টিভি। নির্বাচনে উত্তাপে ফুটছে রাজ্য। শহর কলকাতায় প্রচার শুরু প্রার্থীদের। মঙ্গলবার থেকে প্রচার শুরু উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। জাঁকজমক প্রচার উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায়। এদিন সকালে মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। বিটি রোড ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক কর্মসূচি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, যা শেষ হয় বরানগর মাঠ সংলগ্ন এলাকায়। তবে তাপস রায় নিয়ে প্রশ্ন করতেই নো কমেন্টস বলে এড়িয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। কথা বলেন আবাস যোজনা নিয়েও। যোজনা যা হয়েছে তার টাকাটা যে আটকে রাখছে এটা আমি অনেক স্টাডি করে বুঝবার চেষ্টা করেছি, এবং আমি নরেন্দ্র মোদীর সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলেছি, একবারে মুখোমুখি বসে। তখনও তিনি এটুকু সহমত ছিলেন যে
সবটা তো আর চুরি হতে পারে না, একটা পার্সেন্টেজ হতে পারে, কিন্তু টাকাটা আটকে দেওয়ার সময় পুরো টাকাটা আটকে দিয়েছে। এ ব্যাপারে অভিষেক একদম কারেক্ট বলছে যে গত 3 বছরে টাকা আসে, এবং সেটা আমি দিল্লিতে খুব কাছ থেকে বসে দেখেছি, এবং এটা অন্য কথা না, আমি সরাসরি মোদিজির সঙ্গে কথা বলেছি, এবং গিরিরাজ সিং তিনি নিজের আসন থেকে উঠে এসে পার্লামেন্টে আমার পাশে বসে এসে বলেছে যে আমার দপ্তরের এটা এখন আর ব্যাপার নেই, এটা প্রধানমন্ত্রীর কাছে। রায়না বিধানসভার প্রচারে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। রায়নার শ্যামসুন্দরের চাতরের মোড় থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করল বিজেপি। এদিনের প্রচার থেকে তৃণমূল নেতাদের চোর বলে কটাক্ষ করেন অসীম সরকার। প্রচারে সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন বলে দাবি অসীমের। নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন জেলা স্তরের বিজেপি নেতারা। ভীষণ সাড়া, মানুষ যখন ভোট দেবে তখন বুঝতে পারবে যে চোরের দলের লুকোনোর জায়গা থাকবে, ওরা বলবে না হ্যাঁ ওরা এগিয়ে থাকবে, চুরিতে এগিয়ে থাকবে, নারী ধর্ষণে এগিয়ে থাকবে, ভোটে এগিয়ে থাকতে পারবে না ওরা, এটা জেনে রাখবে। ভোট প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এরা কাঁকুরগাছির রানী সতী মন্দিরে পুজো বিজেপি প্রার্থীর। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তাপস রায়ের। রাজ্য সরকারকে নিশানা করলেন তাপস রায়। না, এইটুকুনি জানি যে ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে সেটা যেন শুধু কেন্দ্রের দায়িত্ব, রাজ্যের কোনো যেন দায়িত্ব নেই। রাজ্য সহযোগিতা করে না, হিসাব চাইলে দেয় না, বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালায়। কেন্দ্রের প্রকল্প, প্রধানমন্ত্রীর প্রকল্প, নানাবিধ যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো নিজেদের বলে চলে, সবই ঠিক আছে, কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত 13 বছরে নেওয়া যেত তাহলে এইভাবে খড়কুটোর মতন বা কাঁচা যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এইভাবে একটা কয়েক মিনিটে ঝড়ের তাণ্ডবে এই অবস্থায় পড়তো না। ধর্মতলা এখন ধর্ণাতলা হয়ে গেছে। হাজার দিন ওখানে বসে ওরা কাঁদছে। লোকসভা ভোটের ইস্যুই হলো কর্মসংস্থান, উন্নয়ন আর দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই ও পরিবার প্রতিবাদ। নির্বাচন প্রচারে মিছিল সহযোগে বেরিয়ে এমনই বার্তা দিলেন আরামবাগের সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র। প্রচারে হাওড়া গ্রামীণের বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। উলুবেড়িয়ার তুলসী বেড়িয়ায় বিজেপি পার্টি কর্মীদের নিয়ে চা চক্রে অংশগ্রহণ করেন এবং চা চক্র সেরে প্রচারে নেমে পড়েন। নিজেকে ভূমিপুত্র বলেন তিনি। পাশাপাশি তৃণমূলের সাজদা আহমেদকে বহিরাগত বলেন বিজেপির প্রার্থী। প্রচারে গিয়ে স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বেলুট গ্রামে অপর্ণা সরেন যোগ দিলেন বিজেপিতে। যোগদানের পরই সঙ্গে সঙ্গে তাকে পদে বহাল করলেন সৌমিত্র খাঁ। হাতে পতাকা দিয়ে সোনামুখী মণ্ডল চারের মহিলা মোর্চা জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হয় অপর্ণাকে। বিজেপির কর্মীরাই পদে ছড়াছড়ি কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। আমাদের অপর্ণা সোরেল একজন সাধারণ গ্রাম্য মহিলা। তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর আক্রমণ করে এবং যে জায়গায় পাত্রসারে মহিলাদের উপরে অত্যাচার করে, সাধারণ গ্রামের আটপড়ে মহিলা যোগদান করেছেন, 50টা পরিবারকে যোগদান করিয়েছেন এবং আমরা তাকে দলীয় জায়গা দিয়েছি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না, চলো জোরজার করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও। তো ইনি নিজের দলেরই কর্মী ছিলেন, বিজেপিরই কর্মী, বিজেপিরই নেত্রী ছিলেন, তাই তাকেই জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস। মানে সত্যি বিজেপির লোক নেই কিন্তু পদের ছড়াছড়ি, এটাই হাস্যকর লাগে। আদিবাসী নাচে ধামসা মাদলের তালে জমজমাট ভোট প্রচার বিজেপি প্রার্থীর। বাঁকুড়ার ছাতনার হাটজোড় মোড়ে আদিবাসী নাচে গানে জমজমাট প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। এদিন প্রচারে বেরিয়ে আদিবাসী নাচের সাথে মাদল বাজিয়ে উৎসাহ দিয়ে জনসংযোগ করে ভোট প্রচার সারেন সুভাষ সরকার। মেজিয়া শিল্পাঞ্চলে প্রচার শুরু করল বামেরা। এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত প্রচার করলেন। প্রচার মিছিলে পা মেলালেন বাম কর্মী ও সমর্থকরা। মেজিয়ার শ্যামাপুকুরে সিপিআইএম
জোনাল কার্যালয় থেকে শুরু করে মিছিল পরিক্রমা করল তারাপুর, তেওয়ারি ডাঙ্গা সহ একাধিক গ্রাম। বাম প্রার্থীর দাবি, জনগণের আশীর্বাদ নিয়ে এই লাল ঝন্ডার সৈনিক দিল্লির সংসদে পৌঁছবে। আমি আপনাদের সকলের প্রার্থী, তা আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই, আপনাদের কথাগুলো যদি সংসদে পাঠাতে হয় বামপন্থীদের জয়যুক্ত করার প্রয়োজন, না হলে আপনাদের রোজকার কথাগুলো সংসদে গিয়ে পৌঁছবে না। লুটে খাওয়া মানুষের প্রতিনিধি যারা, তাদেরকে একটি ভোটও দেবেন না। ভোট দিন খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদের। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল বালুরঘাটে ভোট প্রচারে বেরোলেন বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মৈত্র। নির্বাচনী প্রচারে বিপ্লবের সঙ্গে দেখা গেল গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্রের। এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিপ্লব এবং প্রশান্ত। তুলে ধরলেন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো একদিকে উন্নয়ন করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই প্রার্থীকে জিতিয়ে যদি পাঠাতে পারি, কারণ তার যে একটা সাংসদের কোটা, সেই কোটার থেকে আমরা প্রচুর কাজ করতে পারবো গঙ্গারামপুরের তথা এই জেলার বুকে, এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর পৌরসভা আরও বেশি করে কাজ করতে পারবে। এই গঙ্গারামপুরের বুকে 18টা ওয়ার্ড যে আছে, 18টা ওয়ার্ডেই আমরা প্রচুর কাজ করব। তীব্র গরম উপেক্ষা করে জোর কদমে প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী। পারুলিয়া আদিবাসী পাড়ায় মন্দিরে পুজো দিয়ে মিছিলে সামিল হন তিনি। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে এরপরে যান কমলপুরে, সেখানেও ভোটের প্রচার করেন। তারপর রঘুনাথপুরে একটি জনসমাবেশ করেন কীর্তি আজাদ। ভোট প্রচারে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগড়া শিব মন্দির, কালী মন্দির ও মহাদেব মন্দিরে পুজো দিয়ে প্রচার চালান অগ্নিমিত্রা। প্রচারের সময় রাস্তার দুপাশের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রার্থী। প্রচার থেকে তৃণমূল ও বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা। রাজ্যে তৃণমূল সিপিএম বিরোধ আর দিল্লিতে সিপিএম নেতাদের সঙ্গে তৃণমূলের দোস্তির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সবাই সেটিং এর রাজনীতি করেন, এরা ইন্ডিজোটের পার্টনার। আজকে মমতা ব্যানার্জি, অধীর বাবু, মোহাম্মদ সালিম সব তো একসাথে মিলে তারা ফিশ ফ্রাই খায়। একদিকে গিয়ে দিল্লিতে বসে ফিশ ফ্রাই খায়, আর এখানে এসে চিৎকার করে, মানুষকে বিভ্রান্ত করে যে কত আমরা মমতা টিএমসির এগেনস্টে আমরা কথা বলছি, দুর্নীতির প্রতিবাদ করছি। ওসব কিচ্ছু নয়, সব টেবিলের তলায়, সব বন্ধু। একমাত্র লড়ছে পশ্চিমবঙ্গে একটাই দল আর একটাই মানুষ, নরেন্দ্র মোদীজি আর ভারতীয় জনতা পার্টি। এরা সব। দার্জিলিং লোকসভা তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে তৃণমূলের কর্মী সভা। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মী সভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তোলেন চন্দ্রিমা। দার্জিলিংয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বিমল গুরুংয়ের দল। পাহাড়ের জোট নিয়েও কোনো মন্তব্য না করে চন্দ্রিমার দাবি, দার্জিলিংয়ে জয় নিয়ে তৃণমূল আশাবাদী। আরো বেশি শক্তিশালী আর শক্তিশালী হয়ে এবারে জিতবে। এবারে আমরা 100 বলতে পারি আমাদের প্রার্থী গোপাল লামা সজ্জন একজন মানুষ, তিনি জিতবেন। আর আমাদের এই সাংগঠনিক জেলার মধ্যে নির্মল চন্দ্র রায়, তিনিও আছেন 14টা ওয়ার্ড তার, তিনিও জিতবেন। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগর উপনির্বাচনে সজল ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে উপনির্বাচনের প্রচারে সজল ঘোষ।